পরিপাক যেখানে হচ্ছে ব্যাটার নাকি বিশ্বাস করার পাশাপাশি ইবাদত বন্দিগির চেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এখানে কোনো কাজ নেই। মানে আপনি কোনো ধর্ম নিম্ন বর্ণ বা উচ্চ বর্ণ বা সাদা কালো এই ভেদাভেদটা নেই। আর সে কারণেই আমরা একই কাতারে এটা কে আসলো কে বসলো কী করলো এটা হচ্ছে তার সৌন্দর্য। এখন যারা পালন করবে না তারা ইসলাম থেকে ছুটে গেল, আর যারা করলো তারা ইসলামের খুব কাছাকাছি থাকলো। আর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সব কিছুই পরখ করছেন। আমাদের হিংসা, আমাদের উচ্চ নিচুতা, আমাদের একটু টাকা হলে অন্যকে হিংসা করা, আবার একটু মানে শিক্ষা দীক্ষা হলে খুব নিজেকে বড়াই করা, হ্যাঁ একটু কম শিক্ষিতের সাথে মিশবো না বলা, এই নাক উঁচু নিচু এগুলোকে সমস্ত আল্লাহ কাউন্ট করছেন। তো যতই ইবাদত করা হোক, যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হোক, যত যা করা হোক, এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু কখনো স্কিপ করে তার বিচার বসাবেন না। কারণ তোমার টাকা আছে বলে তুমি অনেক চ্যারিটি করো, কিন্তু যার টাকা নেই সে চ্যারিটি করে না, কিন্তু তার অন্য যে মাপকাঠি, তার ভালো কাজের মাপকাঠি সেটা আল্লাহ সুবহানাহু তাআলা ঠিকই করবেন। তো আজকে আমার সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন আমরা সব রকমের সব কালারফুল মানুষ একসাথে হয়ে এখন আমরা ঈদের জামাতের শেষ জামাতটা আর কি বিশেষ জামাতটা এসেছি। এত বেশি লোড, পার্কিংয়ের জায়গা পাওয়া যায় না, তো আমরা তবু আলহামদুলিল্লাহ একটু পেয়েছি। তো এটা আমি একটা ইনফ্রন্ট সাইড দেখাচ্ছি। আমি যদি দেখাতে পারতাম সব জায়গা তাহলে বুঝতে পারছেন যে 3-4 মাইলের ভিতরে এতটুকু জায়গা ছিল না যেখানে আমরা একটু পার্ক করে আসতে পারি। কিন্তু তারপরে মানুষের হাসি খুশি দেখতেই পাচ্ছেন। যদিও শাটেল দেওয়া হয়েছিল, আমরা অনেক দূর পার্ক করলে সেখান থেকে নিয়ে আসা হবে। কে শাটেলের জন্য ওয়েট করে বলেন? আমি আপার পাশে পার্ক করে গাড়ি রেখে চলে এসেছি। আমি জানি না আমার বাহাইন্ডে যাদের গাড়ি আছে তারা বের করতে পারবেন কিনা, দেখা যাক।